गुड मर्निंग फ्रेंड, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আমি রান্নাঘরে। তো বাদ বাকি কাজগুলো সব সারা হয়ে গেছে। তো সকালে আমাকে এখন টিফিন বানাতে হবে। তো টিফিনে কি খাবো খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখলাম যে হাঁড়িতে কতগুলো ভাত রয়েছে, খুব ঝরঝরে রয়েছে ভাতগুলো। তো তখন ভাবলাম যে তাহলে ভাতগুলোকে ভাজা যাক। তো ভাত ভাজার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি আমি। উপকরণগুলো হলো, আগের দিন রাতে আমি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ছোলা ভেজে নিয়েছি। আর তারপরে নিয়েছি হলো বাঁধাকপি, গাজর কুচি আর টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। এইগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার তার উপরে কিছুটা রসুন থেতো করে আমি দিয়ে দিয়েছি। তো রসুনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর আমি ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম 4টে। সেই ডিমগুলোকে আমি টুকরো টুকরো করে তার মধ্যে ছড়িয়ে দিয়ে আর নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে তারপরে আমি ভাতগুলোকে ঢেলে দিয়েছি। তো এরকম বাসি ভাত থাকলে তোমরা ঘরে বসে এইভাবে ভাত ভাজা করে খেতে পারো, অসাধারণ লাগে খেতে। মানে কি বলবো, কেউ ভাবতেও পারবে না যে এগুলো বাসি ভাত। তো দেখতেই পাচ্ছ আমি ভাতগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। মানে খুব একটা ভাজবো না, এটা এক রকমের ফ্রায়েড রাইসও মানে বলা চলে। তো এটা হলো বাসি ফ্রায়েড রাইস, মানে বাসি ভাতের ফ্রায়েড রাইস। তো এবার আমি একটু লঙ্কা কুচি কুচি করে কেটে দেবো। আর একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না। তো লঙ্কাটা কুচি কুচি করে দিয়ে কেটে দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এরপরে উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে সেন্টটা একটু ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো আমার কমপ্লিট হয়ে গেল ভাত ভাজা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। ভাত ভাজার সাথে একটু আলুর দম বা ডিমের অমলেট করে নিলেও খুব সুন্দর লাগে খেতে, কিন্তু আমার সেই সময়টা নেই, তাই এইভাবেই আমাকে খেতে হচ্ছে। বাড়ির সবাইকে এইভাবেই আমি প্লেটে করে দিয়ে দিলাম, ওরাও খেয়ে নেবে। আর সকালবেলায় টিফিনটাও এইভাবে হয়ে গেল আর আমিও খেয়ে নেব। তো আজকে আমাদের সকালের টিফিনটা ভাত ভাজা দিয়েই হয়ে গেল। এবার খাওয়া দাওয়া করে চলে আসলাম কিছুক্ষণ পর রান্না করতে। তো দেখতে পাচ্ছ রান্না শুরু করে দিয়েছি। তো আমাদের নিয়ে এসেছিল কাটা রুই মাছ। তো রুই মাছ আমি ভেজে নেব। তো ভেজে নিয়ে রান্না করব। আর এক পাশে আমি বসিয়ে দিয়েছি ভাত। তো দেখতেই পাচ্ছ ভাত হয়ে আছে আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আলু দিয়ে দিলাম, আলুগুলোকে ভেজে ভেজে নেব। আর আমার কি বলো তো, কোনো কিছু রান্না করার আগে না হালকা একটু ভেজে না নিলে ভালো লাগে না, মনে হচ্ছে যে কীরকম তরকারিটা হবে কি হবে না, এই জন্য আর কি মানে কাঁচা একটা যে গন্ধ থাকে সেই কারণে আমি হালকা একটু ভেজে নিই। তো দেখো আলুটা ভাজা হয়ে গেল। এবার আমি মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এবার আলুটাকে ছেড়ে দিয়েছি। তো এটা হবে মাছের ঝোল, একদম পাতলা মাছের ঝোল আলু দিয়ে, রুই মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। যখন জলটা ফুটে আসবে তো মাছগুলোকে আমি ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছ মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো ঢাকনা দিয়ে। তো মাছের ঝোল হয়ে গেছে। তো পরবর্তী রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। দেখো কি রান্না করছি। তো পেঁয়াজ রসুন আদা কুচি কুচি করে কেটে এগুলো একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুন, আলু, কুমড়ো। মানে এইগুলো বাড়তি ছিল, মানে অল্প অল্প করে ছিল। তো সেই কারণে ভাবলাম যে একটা তরকারি করে নিই এগুলো দিয়ে। আর সাথে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছ জানো যে কোনো জিনিসে মানে সবজিতে চিংড়ি মাছ দিলে তার স্বাদটাই বদলে যায়। তো এইভাবে একটা হালকা ঝোল ঝোল করে একটা তরকারি করে নিলাম। তো তারপরে দেখো চলে আসলাম বাঁধাকপি করে নিলাম। তারপরে করলাম উচ্ছে আলু দিয়ে একটা তরকারি আর লাল শাক ভাজা। তো এই হলো আজকে দুপুরকার মেনু। তো আমি খেতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।